আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব কেরানীগঞ্জে এখনো জ্বলছে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জন। আরও জানিয়ে দেব হাদিকে গুলিবদ্ধর প্রতিবাদে ঢাকা ছাত্রদলের বিক্ষোভ। আরও জানিয়ে দেব ওসমান হাদিকে নিয়ে যা বলল বিবিসি। আরও থাকছে দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা নাস্যাৎ হয়েছে বললেন রাশেদ খান। সর্বশেষ জানিয়ে দেব হাদি তুই তো এমপি মন্ত্রীর চেয়েও অনেক বড় বলল মাহমুদ আমিতো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কেরানীগঞ্জে এখনো জ্বলছে বহুতলা ভবনে আগুন, উদ্ধার ৪৫ জন। ঢাকার কেরানীগঞ্জে বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার ১৩ ডিসেম্বর ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ারের নামের একটি ১২তলা ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে কেরানীগঞ্জের সদরঘাট ও সিদ্দিকী বাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল ৮টার দিকে ঢাকার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, এ পর্যন্ত মোট ৪৫ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণ আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। হাদিকে গুলির প্রতিবাদের ঘটনায় ঢাকা ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এলাকায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল। শুক্রবার ১২ ডিসেম্বর বিকালে ৫:৩০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার বিক্ষোভ মিছিল নিয়ে ঢামকে পৌঁছান ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভে অংশ নেন ছাত্রদলীয় কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় তারা হাদিকে গুলি কেন, ইন্টারিমেন্টের জবাব দেন, হাদির উপর হামলা কেন, ইন্টারিমেন্টের জবাব দেন, ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি হাদির উপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জবাব জানান। প্রতিশ্রুত শুক্রবার জুম্মার শেষে বিজয়নগর এলাকায় কালভোট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। গুলিবদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয়। ওসমান হাদিকে নিয়ে যা বলল বিবিসি। গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি সংকটপূর্ণ অবস্থায় বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এমন পরিস্থিতি তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতরাতে একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানান বিবিসি। সেখানে লেখা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি শীঘ্রই সুস্থ হয়ে ঘরে ফিরে আসেন, সেই কামনাই করছে বোর্ড। আপনাদের ভাবনা ও প্রার্থনা আপনাদের সঙ্গে রয়েছে। শুক্রবার জুম্মা শেষে বিজয়নগর এভারকাল বোর্ড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরীফ ওসমান বিন হাদি। গুলিবদ্ধ অবস্থায় ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয়। সেখানে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা নাশসাত হয়েছে বলল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অনুসন্ধানী গণমাধ্যমে দ্য ডিসেন্ট ইনকিলাব মঞ্চের মুখপাত্র সচিব শরীফ ওসমান হাদির গুলিবদ্ধ ঘটনায় আসামির বিষয়ে পরিচয় প্রকাশ, নানা ষড়যন্ত্র ও দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার ১২ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমনটাই জানিয়েছেন। সম্প্রতি ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে যে কোনো ঘটনার দায় রাজনৈতিক প্রতিযোগিতার উপর চাপিয়ে সুবিধা নেওয়ার প্রবণতা বাড়ছে। তিনি বিশেষভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন সাংবাদিক ও একজন রাজনীতিকে লক্ষ্য করে মব করার চেষ্টার ঘটনার কথা উল্লেখ করেন। রাশেদ খান বলেন, একজন সাংবাদিকের ওসমান হাদি ভাইয়ের খুনি আখ্যা দিয়ে গণপিটুনি দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দানীয়। একইভাবে ঢাকা ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। তিনি আরো বলেন, ঘটনাস্থলে ছাত্র দলের নেতা কর্মীরা না থাকলে বা
তাদের উপস্থিতি অল্প সময়ের জন্য হলো যা আব্বাস সাংবাদিকদের মতো পরিস্থিতির শিকার হতেন কিনা সে বিষয়ে নিশ্চিত নেই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনে করেন ফ্যাসিবাদী বিরোধী শক্তিগুলো পারস্পরিক দায় চাপানোর সুযোগ ফ্যাসিবাদী আওয়ামী লীগের তৎপরতা আরো বেড়েছে। বিভাজনের সুযোগ তারা ভালোভাবে নিচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের আশঙ্কাও আরো বেশি বাড়বে। তিনি লেখেন স্ট্যাটাসে তিনি সবাইকে সতর্ক করে বলেন ফ্যাসিবাদকে আশ্রয় প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন। একই সঙ্গে আগামী নির্বাচনে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন নিশ্চিত করার উপর ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান রাশেদ খান। হাদি তুই তো এমপি মন্ত্রীর চেয়েও অনেক বড়, বলল মাহমুদ মিতু। গতকাল শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। সংকটপূর্ণ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাকে নিয়ে একটি আবেগ ঘন পোস্টে ঝালকাঠি ১ আসনের থেকে এনসিপির প্রার্থী সদস্য ডক্টর মোহাম্মদ মিতু জানিয়েছেন দিন কয়েক আগেই বেইলি রোডে ওসমান হাদির সঙ্গে তার দেখা হয়েছিল। সেই দিনের স্মৃতি তুলে ধরেন। হাদি গুলিবদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গিয়েছিলেন তিনি। এ সময় থেকে মানসিক অবস্থার কথা তুলে ধরেন তিনি। তার ফেসবুক পোস্টে লিখেছেন এখন পর্যন্ত হাদি অ্যাসিস্টেড ভেন্টিলেশন, তার মানে এই যে নিজে নিজে থেকে নিঃশ্বাস এবং শ্বাস নিচ্ছেন ব্যাপারটা এমন না, সে নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করছেন, তার মেশিনেই সে শ্বাস সাপোর্ট দিচ্ছে। 2/44 বাসা থেকে বের হয়েছে, জাস্ট কয়েক সেকেন্ডে দৌড় দিয়েছে একটা ব্যাটারি রিক্সা নিয়ে। 1 ইঞ্চি জ্যাম ছিল না, তারপরও মনে হচ্ছিল মালিবাগ থেকে ঢাকা যেতে 1000 মাইল, রাস্তা শেষ হচ্ছে না। এ সময় থেকে হাদির সাথে গিয়ে দেখি কার্ডিয়ার অ্যাডেলেন্স অলরেডি পিআরসি রেলগুলো পাইস থেকে আনা হয়নি, পিপল মিডিল ডায়ালিসিস দেখছি। তারপরও জাহিদ স্যার সহ নিউরোলিস এন্টি থেরোরিক সব টিম আসল ওটি হলো মাঝখানের অনেকগুলো। হাদির স্কেলের এই সাউন্ডের হার তুলে ডিসক্রিপশন করা হচ্ছে, সাথে সাথে স্পন্সরশন শ্বাস নেওয়ার প্রথম শুরু হয়। ব্রেনের ভিতর রক্তক্ষরণ হয়ে ভেতরের রক্তের চাপে ব্রেনটাই টাইম হয়েছিল। তারপর আরো কথা লিখে ইচ্ছা করেন সব লিখা উচিত না হয়তো। কাল থেকে শত শত মানুষ আমাকে ফোন দিয়ে আপডেট জানার জন্য ফোন দিচ্ছে। তারপর হাদিকে প্রোটোকল সহ এবার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছিল। আমি আহাদ যারা সালাম সামনের গাড়িতে, পেছনে অ্যাম্বুলেন্স। আমি কাউকে বোঝাতে পারবো না এই মুহূর্তে কতটা আমার খারাপ লাগেছিল। যারা বারবার করে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে, বারবার মনে হচ্ছিল কিরে ভাই এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটোকল এভাবে সবাইকে হারিয়ে দিলি। হাদি দেখ তোর প্রোটোকল মনে করে দিচ্ছে। হাদি দেখ তোর জন্য বাংলাদেশের রাস্তা খালি করে রাখা হয়েছে যাতে 1 সেকেন্ডে জ্যাম না লাগে। তুই তো ভাই এমপি মন্ত্রীর চেয়ে অনেক বড়।